যাকে পছন্দ হয় তাকেই বিয়ে করা উচিত। যার ফিল হয় তাকে বিয়ে করার ক্ষেত্রে আমার মনে হয়, পার্সোনালি আই ফিল লাইক দ্যাট, যে কোনো কম্প্রোমাইজ করা উচিত না। যদি কাউকে আপনার পছন্দ হয় বিয়ের জন্য এবং আপনি তাকে ফিল করতে পারেন অ্যাজ এ ওয়াইফ অর অ্যাজ এ হাজব্যান্ড, দেন আই থিঙ্ক ইউ ডোন্ট নিড টু কম্প্রোমাইজ অন ইট। ডোন্ট এভার কম্প্রোমাইজ অন ইট। আমার মনে হয় না যে আপনার কম্প্রোমাইজ করা উচিত বা আপনার ছাড় দেওয়া উচিত। আপনাকে আপনার সর্বোচ্চ ট্রাই করা উচিত ওই মানুষটাকে বিয়ে করার জন্য। এবং আপনি জানলে অবাক হবেন, এটাই কিন্তু নবীজির সুন্নাহ, যে যাকে পছন্দ করবে তাকে বিয়ে করা এবং তাকে বিয়ের জন্য চেষ্টা করাই হচ্ছে নবীজির সুন্নাহ। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ হয়েছিল। অনেকে জানেন যে অনেক সাহাবা একরাম ফাতেমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল এবং আলীরও ফাতেমাকে অনেক বেশি পছন্দ ছিল। তো আলী কিন্তু হাল ছাড়ে নাই। হাদিসে আসছে আলী নিজে গিয়ে নবীর কাছে বিয়ের প্রস্তাব দিয়েছেন যে আমি ফাতেমাকে বিয়ে করতে চাই, ডু ইউ অ্যাগ্রি উইথ দিস অর নট? নবী, আপনি কি রাজি আছেন কিনা? সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট মেসেজ ফর ইউ। যদি আপনি কাউকে ফিল করেন অ্যাজ এ ওয়াইফ অর অ্যাজ এ হাজব্যান্ড, আপনার ফিল হচ্ছে যে দিস পারসন ইজ রিয়েলি বেস্ট অপশন ফর মি, মনে হচ্ছে যে ঠিক আছে এই মানুষটা, আর যাই হোক ওকে দেখলে আমার মনের ভিতরে একটা ওয়াইফের ফিল কাজ করে, এ মানুষটা আর যাই হোক তাকে দেখলে আমার হাজব্যান্ড, যে আমি ড্রিম দেখি যে আমার হাজব্যান্ডটা এমন হবে, এই ফিলটা আসছে, সেখানে আপনার কম্প্রোমাইজ করা উচিত হবে না। কেন? আমি কারণটা বলছি। দেখেন, পৃথিবীতে আপনার ভালো লাগতে পারে অনেক মানুষকে, চোখের দেখায় ভালো লাগা, কিন্তু মনে রাখবেন ওয়াইফ হিসেবে ফিলিংস পাওয়াটা কিন্তু বড় টাফ ব্যাপার। হাজব্যান্ড হিসেবে ফিলিংস পাওয়াটা বড় টাফ ব্যাপার। কারণ আপনি যাকে ওয়াইফ হিসেবে ড্রিম দেখেন, হালালভাবে লাইফ লিড করবেন আপনার মৃত্যু পর্যন্ত, এই ফিলিংসটা সবার জন্য আপনার কাজ করবে না। যদি যারটার জন্য আপনার কাজ করে, তবে বুঝতে হবে আপনার চরিত্র কিন্তু আহামরি ভালো চরিত্র না। তো এখন দেখেন, আপনার যদি কোনো মেয়েকে পছন্দ হয় অ্যাজ এ ওয়াইফ, যে ইয়েস দিস গার্ল ইজ রিয়েলি পারফেক্ট টু বি আ মাদার অফ মাই চাইল্ড, দিস গার্ল ইজ রিয়েলি পারফেক্ট টু বি মাই ওয়াইফ, দিস ইজ দ্য গার্ল যাকে দেখে আমি আমার ড্রিম ওয়াইফের সবকিছু খুঁজে পাই। তো এই যে অনুভূতিটা, এই যে ফিলিংসটা, এটা কিন্তু খুবই রেয়ার ফিলিংস। আপনি এটা যাকে তাকে দেখে খুঁজে পাবেন না। এখন আপনি যদি এই মানুষটাকে বিয়ের জন্য ট্রাই না করেন, অ্যাকশন না নেন, স্ট্যান্ড না নেন, কাজ না করেন, আপনার সর্বোচ্চ চেষ্টা না করেন, এবং এই মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, আপনার আফসোসের নদী কখনো শেষ হবে না। এই নদীর পানি প্রবাহিত হতেই থাকবে। কারণ কি, আপনি